কমান্ডেন্টের যে অরোরা যদি এখানে নিয়েও থাকে, সারেন্ডারের ইনস্ট্রুমেন্ট যদি নিয়েও থাকে, সে নিচে অন বিহাফ অফ দা জয়েন্ট কমান্ড, নট অন বিহাফ অফ ইন্ডিয়া। এটা আমাদের বুঝতে হবে, কারণ এখানে সিকিউরিটি থ্রেট বিরাট ব্যাপার। এখানে কৌশলে আমাদের প্রধান সেনাপতি জেনারেল উসমানী কেন এখানে ছিলেন না, অনেকেই প্রশ্ন করেন। জেনারেল উসমানী আমাদের সর্বাধিক নায়ক, ওদের ছিল মালিক শাহ, যেহেতু মালিক শাহ আসে নাই, জেনারেল উসমানী আসে নাই, সেটা ঠিকই আছে। কিন্তু অরোরা যখন এসছে, এর সাথে আমাদের তৎকালীন বিমান বাহিনী প্রধান একে খন্দকারও ছিল, সেকেন্ড ইন কমান্ড। কিন্তু সেটাকে স্বীকৃতিটা না দিয়ে এখানে অনেকেই এই দেশকে পরাধীন করার একটা পায়তারা করেছিল এবং এই আন্দোলন সফল করেছে ওদের ডিজাইনে। যেদিন ওবায়দুল কাদের এই কোটা আন্দোলনে বললো যে এর মধ্যে বিএনপি জামাতের হাত আছে, এই কথাকে তাদের এই আন্দোলনে টাইনে আনলো। তারপরে দেখলো যে কোটা আন্দোলন যারা করতেছে তারাও একটা সংঘবদ্ধ শক্তি, তার বিরুদ্ধে ছাত্রলীগের নির্ণয় দিল। ছাত্রলীগের পথে করতে দেয় আমাদের আর্ম ফোর্সেস চলে আসলো এবং অনেকেই হিন্দিতে কথা বলছে। এই এক্সপোজারে চলে আসলো যে এখানে বিদেশি শক্তি প্রেজেন্ট আছে। কাজে এইটা আন্দোলন, কারণ আপনারা জানেন যে এর আগে মোদী সরকার আপনার 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরকে ওরা দখল করতেছিল। এইবার ওরা মনে করছে এইবার তাদের ভোট হয়ে গেছে, এবার বাংলাদেশ তারা দখল করবে। ওই আগস্টে যদি 5 আগস্টে সরকার পতন না হলে ওই আগস্ট মাসে ওদের ডেডলাইন চালানোর কথা ছিল আমাদের উপর দিয়ে। এটা ভাগ্য ভালো, ওরাই এই যেভাবে ভোটটা আমাদের স্বাধীনতার সহযোগিতা করছে, এখানে ওবায়দুল কাদের এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এরাই কি করছে, সে বলছে সুদের সাইন। যেভাবে আজকে দুর্ভাগ্য আমাদের মেনন ভাই ইনু সাগর এটার মধ্যে জড়িত হয়ে গেছে। আমার মনে হয় যে এই ধরনের একটা ওই গর্ত করি বলে সেই গর্তের পিছনে যাওয়া কেউ ঠিক হয় নাই। আমার মনে হয় যে ভাষানি লোকের লোক অনুসারী লোকজন যদি আজকে বিএনপির মধ্যে না থাকে বিএনপিও ঠিক মতো থাকবে না। কিন্তু ওরা ক্যাবিনেট করার সময় সব মুসলিম লীগের লোকের মধ্যে বানায়। আপনারা পর্যবেক্ষণ করে থাকেন যে মির্জা ফখরুল ইসলাম আলম গেল ছাত্র ইউনিয়নের কর্মী, কিন্তু মিনিস্টার বানানোর সময় দেখবেন তো সব মুসলিম লীগের মন্ত্রী, ওই টুকু মুকু সবই হলো মুসলিম লীগের ছেলে। আমাদের আগামীতেও আমার এই সবাইকে আমি সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি এবং বর্তমানে আজকেও তো প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে, জামাল ভাই যাইতে পারে। আমার মনে হয় যে এই যে একটা কন্ট্রোভার্সি আসছে যে স্থানীয় সরকার আগে নাকি নির্বাচন আগে না জাতীয় নির্বাচন, আবার জাতীয় নির্বাচনে যারা দিচ্ছে আমাদের দেশের ওই স্থানীয় সরকারের তারাই দিচ্ছে। আমার মনে হয় এটা আগে হয় হয়তো ভালো, এটা চিন্তা করে দেখবেন, আপনারা সাজেশন দিতে পারেন। আর একটা জিনিস হলো এই গলি করে নির্বাচন দিতে দেয়, একটা জিনিস আপনারা কেউ লক্ষ্য করতেছিলেন, এই সরকার তো নিজেরও জানতে বিএনপিদের নিজেই ক্ষমতায় এনে দিচ্ছে। তারা কি আছে তাদের পার্টির কর্মীদের ইনস্ট্রাকশন দেয়, এটা ন্যাশনাল নিউজে কেন কভার করা হয় সমস্ত টেলিভিশন গুলাতে। তাহলে এখানে প্রত্যেক জায়গায় থানার ওসি প্রত্যেক অ্যাডমিনিস্ট্রেশন মনে করতেছে